কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংরেজি স্যার সুধাংশু স্যার। আজকে আমরা শিখব বাই প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স ও কম্পাউন্ড করতে হয়। আমরা প্রথমে বাই প্লাস জিরানযুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। দেখো, প্রথমে বাই এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, তারপরে থাকবে প্রিন্সিপাল ক্লজ। আমরা সবাই জানি প্রিন্সিপাল ক্লজে কী কী থাকে, সাবজেক্ট, ফাইনাইট, অবজেক্ট বা এক্সটেনশন থাকে। এটার চরিত্রটা দুই ধরনের হতে পারে। প্রিন্সিপাল ক্লজটা যখন সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, আবার মাঝখানেও থাকতে পারে। যদি শুরুতে থাকে তাহলে বাই প্লাস জিরান অংশটুকু পরে থাকবে। দেখো, তাহলে প্রিন্সিপাল ক্লজটা এখানে আগে, তখন সাবজেক্ট, ফাইনাইট ও অবজেক্ট বা এক্সটেনশন আগে থাকবে, তারপরে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। আমরা কিছু উদাহরণে চলে যাই। দেখো, এক নম্বর উদাহরণটায় আছে, বাই টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইউ উইল অথবা ক্যান। খেয়াল রাখতে হবে ফাইনাইটের দিকে। দেখো, আমরা জানি শ্যাল উইল ক্যান থাকলে সেটা ফিউচার। তোমাদের আমি ক্লাসেও বুঝাইছি, এখানে আরেকবার বলতেছি, বাই প্লাস জিরানযুক্ত সেন্টেন্সে তুমি সবার আগে খেয়াল করবা যে ফাইনাইটটা ফিউচার আছে কিনা, অর্থাৎ শ্যাল উইল ক্যান যুক্ত কিনা। শুধুমাত্র যদি ফাইনাইটটা শ্যাল উইল ক্যান থাকে, সেই বাই প্লাস জিরানযুক্ত সেন্টেন্সগুলো ট্র্যাডিশনাল এবং সেই বাইয়ের পরিবর্তে আমরা ইফ বসাইতে পারবো। কন্ডিশন হচ্ছে যদি ফাইনাইটটা ফিউচার থাকে, শ্যাল উইল ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম থাকে। দেখো, এবার আমরা বাই প্লাস জিরান এটা ট্র্যাডিশনাল বুঝতে পারলাম, কারণ হচ্ছে এটার শেষে আমাদের ফাইনাইটটা আছে ফিউচারে। তাই আমরা প্রথমে বাইয়ের পরিবর্তে ইফ ব্যবহার করছি, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের স্ট্রাকচারটা আমরা বসাবো। তাহলে ইফের পরে দেখো, এই যে বাই টেকিং, টেকিং যে ভার্বটা নন ফাইনাইট, এই কাজটা করে হচ্ছে ওই সাবজেক্ট ইউ, তাই আমরা ইফের পরে সাবজেক্ট আকারে ইউ নিয়ে এসেছি। এখন টেকিংকে আমরা প্রেজেন্ট বানাইলে দেখো টেক হয়। তাহলে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা কমা দিয়েছি দুইটা ক্লজের মাঝখানে, যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন ইফ আমাদের সেন্টেন্সের শুরুতে আছে। তারপর আমরা পরের প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখছি, ইউ উইল অথবা ইউ ক্যান কিপ ফিট। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাই প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি সরাসরি আমাদের কম্পাউন্ড করতে বলে, আমরা কখনো সেটা করব না, আমরা আগে কমপ্লেক্স করে নেব। দেখো, কমপ্লেক্সের সময় যদি ইফের পরে সাবজেক্ট আকারে ইউ থাকে, সেক্ষেত্রে আমরা ইফ ইউ পর্যন্ত বক্স করে নিয়েছি আর কমা নিচে দাগ দিচ্ছে। আমরা জানি যে অংশটুকু স্যার বক্স করে সেটা থাকে না, কম্পাউন্ড করার সময় থাকবে না। দেখো, তাহলে ভার্বের বেস ফর্ম দেওয়া শুরু হবে টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, কমা জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব। তাহলে কী দাঁড়াচ্ছে, টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ উইল অথবা ক্যান কিপ ফিট। তাহলে বাই প্লাস জিরান যুক্ত অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার যুক্ত কোনো কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে গেলে আমরা ইফের পরে যদি ইউ থাকে, ইফ ইউ বাদ দেবো, ভার্বের বেস ফর্ম সেন্টেন্স শুরু করবো আর কমার জায়গায় অ্যান্ড বসাবো, বাকি সব ঠিক থাকবে। এখানে উল্লেখ্য ফাইনাইট আকারে আমি এই কথাটা আগেই তোমাদের বলছি, শ্যাল উইল ক্যান থাকলেই কেবলমাত্র কমপ্লেক্স করার সময় ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের স্ট্রাকচার বসাতে হবে। এবার দেখো, আমাদের দ্বিতীয় সেন্টেন্সটায় আসে, বাই প্র্যাকটিসিং হার্ড ডে অ্যান্ড নাইট ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিলস। দেখো, ক্যান ইমপ্রুভ ফিউচার, তাই আমরা বাইয়ের পরিবর্তে এখানে ইফ ব্যবহার করছি, আর যেহেতু সাবজেক্ট আকারে ইউ আছে তাই আমরা ইফের পরে ইউ নিয়ে এসেছি। প্র্যাকটিসিংয়ের প্রেজেন্ট ফর্ম প্র্যাকটিস, আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব লিখে দিয়েছি। দেখো, তাহলে ইফ ইউ প্র্যাকটিস হার্ড ডে অ্যান্ড নাইট, তারপরে আমরা কমা দিয়েছি, তারপরে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিলস। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি আমরা নিশ্চয়ই সবাই পারবো। ইফ এর পরে যেহেতু ইউ আছে, আমরা ইউ সহ বাদ দেবো, তাহলে ইফ ইউ বাদ, ভার্বের বেস ফর্মটা শুরু হচ্ছে প্র্যাকটিস হার্ড ডে অ্যান্ড নাইট, কমার জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করছি, অ্যান্ড ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিলস। এবার খেয়াল করো 3 নম্বর সেন্টেন্সটা। এবার বাই প্লাস জিরান আমরা প্রিন্সিপাল ক্লোজের পরে বসিয়ে দেখাইছি এই সেন্টেন্সটাতে। দেখো, ইউ ক্যান উইন আদার্স হার্ট বাই লাভিং দ্যাম। তাহলে আমরা বাই প্লাস জিরান যেখানে আছে সেখানেই আমরা ইফ বসাবো। দেখো, যেহেতু ক্যান উইন আমাদের ফিউচার আছে, তাহলে ইউ ক্যান উইন আদার্স হার্ট, বাইয়ের জায়গায় আমরা ইফ বসাইছি, তারপর আমরা সাবজেক্ট আকারে ইউ নিয়ে এসেছি, লাভিংয়ের প্রেজেন্ট ফর্ম লাভ, তারপর আমরা দ্যাম লিখছি। কিন্তু কম্পাউন্ড করার সময় মাথায় রাখতে হবে ইফযুক্ত অংশটুকুর কাজ আগে করতে হবে, তাই আমরা ইফ ইউ থেকে বাদ দিছি। এখানে দেখো, পরের অংশ থেকে যখন তোমরা কম্পাউন্ড করবো আগে এনে, তখন মাথায় রাখতে হবে যে প্রোনাউনটা আমাদের আগে বসানো যাবে না। যেমন দ্যামের জায়গায় আমরা আদার্স লিখলাম, লাভ আদার্স অ্যান্ড ইউ ক্যান উইন
আদার্স হার্ট না লিখে দেয়ার হার্ট লিখলাম আমরা, যেহেতু আমরা আদার্সটা আগে লিখে ফেলছি। তাহলে এটা অনেকেই ভুল করো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে পরের অংশ যখন আগেই না আমাদের কম্পাউন্ড করতে হবে, তখন প্রোনাউন এবং নাউনের মধ্যে ঝামেলা যাতে আমরা না বাঁধাই। চতুর্থ সেন্টেন্সটা দেখো, বাই বিং স্ট্রিক্ট in implementing rules, the government can improve corona situation. By being strict in implementing rules, the government can improve corona situation. এখানে দেখো বাই বিং বাই প্লাস জিরান্ট, ক্যান ইমপ্রুভ ফিউচার আছে, তাই আমরা কি করলাম, বাইয়ের পরিবর্তে আমরা ই ব্যবহার করলাম। আর যেহেতু স্ট্রিক্ট হবে গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টের সাবজেক্ট আকারে নিয়ে এসেছি। তাহলে ইফ দি গভর্নমেন্ট, আর যেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ, আর গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ আনলাম। ইফ দি গভর্নমেন্ট ইজ স্ট্রিক্ট ইন ইমপ্লিমেন্টিং রুলস, কমা দিয়ে লিখলাম। গভর্নমেন্টের প্রোনাউন আমরা সবাই জানি ইট, ইট ক্যান ইমপ্রুভ করোনা সিচুয়েশন। এখানে উল্লেখ্য, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে ইফের পরের সাবজেক্টটি যদি ইউ ব্যতীত অন্য কিছু থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় উক্ত সাবজেক্টটির পরে শুড ব্যবহার করে তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আগে যেমন আমরা ইফ ইউ বাদ দিচ্ছিলাম, এখানে ইউ ভিন্ন অন্য কোনো সাবজেক্ট থাকলে সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, শুধু ইফটাকে বাদ দেওয়া যাবে এবং ওই সাবজেক্টের পর একটা শুড ব্যবহার করতে হবে। দেখো ওই সেন্টেন্সটা আমরা কীভাবে করলাম, দি গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট ইন ইমপ্লিমেন্টিং রুলস অ্যান্ড ডাজ, আমরা কমার জায়গায় অ্যান্ড একটা সেন্টেন্সটাকে শ্রুতিমুগ্ধ করার জন্য আমরা একটা দাস ব্যবহার করলাম, ইচ্ছে করলে না করলেও হবে। ইট ক্যান ইমপ্রুভ করোনা সিচুয়েশন, তাহলে দি গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট ইন ইমপ্লিমেন্টিং রুলস অ্যান্ড দাজ, এবং এভাবে ইট ক্যান ইমপ্রুভ করোনা সিচুয়েশন। দেখো আমরা 5 নম্বর উদাহরণে যাই। বাই অ্যাভয়েডিং দি ইউজ অফ ফেসবুক, দি স্টুডেন্টস ক্যান গিভ মোর কনসেন্ট্রেশন অন দেয়ার স্টাডিজ। দেখো এখানেও বাই প্লাস জেরান্ট এবং ফাইনাইটটা আছে আমাদের ক্যান গিভ মানে ফিউচার। তাহলে আমরা কি করলাম, যেহেতু এটা ফিউচার আছে তাহলে আমরা বাইয়ের পরিবর্তে ইফ ব্যবহার করলাম। তাহলে ইফ দি স্টুডেন্টস, অ্যাভয়েডিংয়ের প্রেজেন্ট ফর্ম অ্যাভয়েড, দি ইউজ অফ ফেসবুক, কমা দেয়া, স্টুডেন্টসের প্রোনাউন দেখো দে ক্যান গিভ মোর কনসেন্ট্রেশন অন দেয়ার স্টাডিজ। এই সেন্টেন্সটা এটার পাশাপাশি লেখার মানে হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য যে ইফের পরে ইউ সাবজেক্ট আকারে নাই, তাই আমরা ইউ সহ বা সাবজেক্টটিকে অ্যাভয়েড করতে পারছি না, আমরা দি স্টুডেন্টস লিখছি, কিন্তু তারপরে আমরা এক্সট্রা একটা শুড যোগ করতে হয়েছে যেহেতু ইউজ আর অন্য সাবজেক্ট আছে। দি স্টুডেন্টস শুড অ্যাভয়েড দি ইউজ অফ ফেসবুক অ্যান্ড দাস, এবং এভাবে দে ক্যান গিভ মোর কনসেন্ট্রেশন অন দেয়ার স্টাডিজ। এখানে দাজের জায়গায় ইচ্ছে করলে THEN, অ্যান্ড দেন মানে তখন তারা পারবে। এবার দেখো বাই প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সের ব্যতিক্রম বা এক্সেপশনাল রুল। এতক্ষণ আমরা দেখলাম যে বাই প্লাস জিরানযুক্ত সেন্টেন্স শুরুতেও থাকতে পারে, আবার প্রিন্সিপাল ক্লজের পরেও থাকতে পারে, কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের ফাইনাইট ছিল শ্যাল উইল ক্যান অর্থাৎ ফিউচার। কিন্তু যদি বাই প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্বটি ফিউচার না থেকে যদি প্রেজেন্ট কিংবা পাস্ট থাকে, তাহলে বাইয়ের পরিবর্তে ইফ না বসিয়ে সিন্স বসাতে হবে। আমরা সবাই জানি সিন্সের বাংলা যেহেতু, এটা ব্যতিক্রম নিয়ম। অর্থাৎ বাই প্লাস জিরানযুক্ত সেন্টেন্সে আমাদের ফাইনাইটের দিকে খেয়াল রাখতে হবে। যদি ফাইনাইটটা ফিউচার থাকে শুধুমাত্র তখনই আমরা ইফ ব্যবহার করতে পারবো, আর যদি প্রেজেন্ট বা পাস্ট থাকে তাহলে ইফ ব্যবহার না করে আমরা সিন্স ব্যবহার করব। এবার দেখো আমরা উদাহরণ দিচ্ছি। বাই ওয়ার্কিং ওভার টাইম দি ম্যান আর্নস সাম এক্সট্রা মানি। এবার দেখো আর্নস প্রেজেন্ট আছে কিন্তু সেন্টেন্সটা বাই প্লাস জিরান, বাই ওয়ার্কিং আছে আমাদের, তাহলে আমাদের এখানে ইফ ব্যবহার করা যাবে না যেহেতু এটা প্রেজেন্ট আছে। আমরা ইফের মধ্যে দেখো ক্রস চিহ্ন দিয়া আমরা সিন্স বসাইছি যে আমরা সিন্স নিয়ে কাজ করব। সিন্সের পরে এই ওভার টাইমটা করে লোকটা আমরা সাবজেক্ট আকারে নিয়ে এসেছি, সিন্স যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এরপর আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সিন্স দি ম্যান, যেহেতু দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমাদের আর্নস ফাইনাইটটা প্রেজেন্ট আছে, তাই ওয়ার্করে প্রেজেন্ট বানাইতে হবে। তাহলে প্রেজেন্ট বানাইতে হলে ওয়ার্ক হয়, কিন্তু যেহেতু দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে এস বাই এস যোগ করতে হবে। কে এর সাথে এস যোগ হয়েছে দেখো, সিন্স দি ম্যান ওয়ার্কস ওভার টাইম কমা দিয়া হি আর্নস সাম এক্সট্রা মানি। এবার দেখো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা সিন্সের মধ্যে বক্স করব, কমা নিচে দাগ দেবো, সিন্স বাদ কমা জায়গায় শুধু অ্যান্ড বসবে। দি ম্যান ওয়ার্কস ওভার টাইম অ্যান্ড হি, এখানে ইচ্ছে করলে যেহেতু সাবজেক্ট সেম
তুমি কম্পাউন্ডের ক্ষেত্রে হিটা অ্যাভয়েডও করতে পারো, এই জন্য স্যার হির উপরে দেখো ক্রস চিহ্ন দিচ্ছে, একটা টিক চিহ্ন দিচ্ছে, তুমি সেগুলো রাখতেও পারো, নাও রাখতে পারো। তাহলে দি ম্যান ওয়ার্কস ওভার টাইম অ্যান্ড হি আর্নস অথবা অ্যান্ড আর্নস সাম এক্সট্রা মানি। এবার দেখো আমরা শেষ উদাহরণটি যাচ্ছি এক্সেপশন রুলের। বাই ফলোয়িং দি ডিকটেশনস অফ দি টিচার্স the boy could obtain maximum marks in all these subjects. দেখো বাই ফলোয়িং আমরা বুঝতে পারছি, বাইয়ের পরে ভার্বের সাথে আইনজি দেখে এটা বাই প্লাস জেরান্ট, আর কুড অবটেইন এটা পাস্ট, তাই ফাইনাইটটা পাস্ট, তাই আমরা ভুলেও বাইয়ের পরিবর্তে বসাবো না, আমরা সিন্স নিয়ে কাজ করব। সিন্সের পরে আমরা এই ডিকটেশনটা ফলো করে স্টুডেন্টসরা, তাই সাবজেক্ট আকারে দেখো দি বয় নিয়ে এসছি আমরা। সিন্স দি বয় ফলোয়িং কুড অবটেইন, যেহেতু পাস্ট তাই আমরা ফলোরে পাস্ট বানাবো, ফলোড। সিন্স দি বয় ফলোড দি ডিকটেশনস অফ দি টিচার্স, কমা দিয়া দি বয়ের প্রনাউন হচ্ছে হি কুড অবটেন ম্যাক্সিমাম মার্কস ইন অল দি সাবজেক্টস। তাহলে আমার বাচ্চারা আমরা শিখে গেলাম এই সেন্টেন্সটি যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কী করবো বলো তো, সিন্সের মধ্যে বক্স করব আর হির আগে কমার নিচে দাগ দেবো, সিন্স বাদ দিয়ে কমার জায়গায় অ্যান বসাবো, হয়ে যাবে আমাদের কম্পাউন্ড। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম বাই প্লাস জিরান্ডের ট্র্যাডিশনাল নিয়ম এবং ব্যতিক্রম নিয়ম কীভাবে আমরা ডিল করতে হবে সেটা দেখলাম। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, তোমরা এগুলো লেখে লেখে প্র্যাকটিস করবে, আশা করি ভালো করবে। সবাই ভালো থেকো।